হেমস্থল পরীক্ষা করতে। লেখা এখন হচ্ছে না, আমি আরেকটু অপেক্ষা করে দেখব। আর অপেক্ষা করতে হবে না সদর মশাই, আর অপেক্ষা করতে হবে না। প্রণাম প্রণাম। আরে লেখা, তুমি হেমস্থল পরীক্ষা করে চলে এসেছো? চলে এসেছি। আমি জানতে পারি তুমি কেমন করে হেমস্থল পরীক্ষা করলে? তবে হলে শুনুন সদর মশাই, এই হেমস্থল নিয়ে গেছিলাম সতীর পরীক্ষা নিতে। তারপরে রাস্তার মাঝখানে এইভাবে হেমস্থল ফেলে রেখে পরীক্ষা করে নিয়েছি কতগুলা সতী আর কতগুলা অসতী। তবে হলে শুনুন, এই হেমস্থলকে চারটে মেয়ে টাপাটোপ লঙ্ঘন করে চলে গেছে। তারপরে কি হলো? তারপরে যে পঞ্চম কন্যা, সেই পঞ্চম কন্যা এই হেমস্থল হাতে নিয়ে প্রণাম করে পরিচয় দিয়ে তারপরে বাড়ি ফিরে গেছে। সদা সদর হ্যাঁ, কি বলছো লেখা? হ্যাঁ সদর মশাই, হ্যাঁ। তুমি তার পিতৃ পরিচয় আমার কাছে নিয়ে এসেছো? অবশ্যই। বলো লেখা, বলো তার পিতৃ পরিচয় কি? তবে হলে শুনুন সদর মশাই, মেয়েটির নাম জিজ্ঞাসা করাতে বলেছে। মেয়েটির নাম বিপুলা বালিকা। বিপুলা বালিকা। মায়ের নাম বলেছে ওই মেনকা সুন্দরী। মেনকা সুন্দরী। বাড়ি বলেছে ওই উজানি নগর। কি বলছো লেখা? পিতার নাম বলেছে ওই বাচ্চু বণিক সদাগর। কি বলছো লেখা? হ্যাঁ সদর। ওই উজানি নগরের বাচ্চু বণিকের মেয়ে? আরে লেখা, আমি যখন ওই দক্ষিণ পাটনে ব্যবসা করেছিলাম, বাচ্চু বণিকের সঙ্গে আমার ওই অনেক দিনের সম্পর্ক। তাহলে বিলম্ব কিসে? তাহলে চলো লেখা, আমরা আর বেশি বিলম্ব করবো না, এই মুহূর্তেই ছুড়ে যাবো ওই উজানি নগরে। নমস্কার। উজানিতে ঘর, নাম আমার বাচ্চু অনেক সদাগর। তাই তো ছয়টি পুত্র আমার, একটি মাত্র আমার আদরের কন্যা। তাই তো আজ থেকে 12 বছর পূর্বে ছয়টি পুত্রকে পাঠিয়েছি বাণিজ্যে। কিন্তু তারা এখনই যে না এলো গৃহে ফিরে। এদিকে মা বিপুলা আমার আস্তে আস্তে যে বিয়ের উপযুক্ত হয়ে গেছে ঠাকুর। এখনো যে আমি কোথাও সুপাত্রের সন্ধান পাচ্ছি না। ও তবে হলে হ্যাঁ, কাল আমি নিশিরাত্রি এক স্বপ্ন দেখেছিলাম। কোথা হতে জানি এক সদাগর বসায় আসছে আমার গৃহে, আমার কন্যার সম্বন্ধেরই কথা নিয়ে। লোকে বলে নিশিরাতের স্বপ্নটাকে সত্যি হয়ে থাকে। ওগো ঠাকুর, যদি তাই হয়ে থাকে, আমি রইলাম কিছু করে স্বপ্নের অপেক্ষায় বসে। আসুন সদর মশাই, আসুন, অনেক রাস্তা। চলো লেখা, চলো। আসুন 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 চলো। সদাগর মশাই, কি হলো? দরজার সামনে ট্রাক্টরের দুইটা টলি দেখতে পাই। সত্যি বলেছো। আর এই যে দরজার সামনে কি লেখা রয়েছে জানেন? কি লেখা আছে? এখানে লেখা রয়েছে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। অর্থাৎ মানে প্রবেশ নিষেধ, ঢোকার নিষেধ নাই। চলে। আরে লেখা, লেখা রয়েছে বিনা অনুমতিতে ভিতরে প্রবেশ নিষেধ। ঢোকার তো নিষেধ নাই। চলে। ওটাই প্রবেশ, ওটাই ঢোকা। ওটাই প্রবেশ, ওটাই ঢোকা। ওটাই ঢোকা। তবে অনুমতি নিতে হবে, মানে ডাকতে হবে ভিতরে লোক আছে। ও ডাকতে হবে। যদি আমাদের ভিতরে যেতে বলে তাহলে আমরা ভিতরে যেতে পারবো, আর যদি ভিতরে যেতে বারণ করে তাহলে আমরা এখান থেকেই ঘুরে যাব। তাহলে ডাকি। আর ডাকে দেখো ভিতরে লোক আছে। ও সদাগর মশাই, মাগে মাগে মা। কি হলো? কুকুর আছে, কুকুর আছে। আরে লেখা, হ্যাঁ, কুকুর আছে মনে হয় ভিতরে আছে। আর ডাকলে যদি আসে কামড় দেয়? আগে ডেকে দেখো তো, মনে হয় কুকুর ভিতরে বাধা আছে। এলাকাটা কয়েকে একবার যদি কুকুর কামড়া দেয় তাহলে বলে নাকি জলাতঙ্ক রোগ হয়। আগে ছিল 17টা ইঞ্জেকশন নিবিট, এলা না হলো বলে 3টা নিবা হবে। তবে ডাকিমকে ডাকিম, নিজের জীবন বাঁচায় ডাকিম।
নিজে বাঁচলে বাপের নাম, পরে হবে বাঁচিয়ে থাকলে সদাগর তরকারি। তবে যেহেতু আদেশ পালন করবাই হবে, ওই কুকুর বেশি ভুকাভুকি করবো নি। যদি বেশি ভুকবো সদাগর হেমস্থল সে দাঁতলা ভেঙে দিয়ে। ও সদাগর মশাই বাড়িতে আছেন? নাই নাই, চলে। আরে ল্যাংড়া, তুমি যেভাবে ডাকতো আমি শুনতে পাচ্ছি না, ভিতরে লোক থাকলে কি করে শুনতে পাবে? এইবার না ডাকিমকে ডাকিম, দরজা খান তো আগে ভাঙবার ভাঙিমকে, আর সদাগরটার কান দুইটা হাঁডিয়া তাল্লা ঢুকাই দিবা। জোরে ডাকো। ও সদাগর মশাই! ও কি? আরে ল্যাংড়া, ওই নানি কুকুরটা ধরে গুনি। কে ডাকছে ভাই? সদাগর মশাই, সদাগর মশাই বলি। বর্তমানে তো গৃহে আমি কাউকে দেখতে পাচ্ছি না, নানি ভাই কাকে পাঠাবো? না না, আমি নিজেই গিয়ে দেখি কে এসেছে আমার এই তরুণ দরজায়। আমি যাই, আমি গেটটা খুলে দেখি এসেছে আমার এই তরুণ দরজায়। দরজা খানা দেখলা তেলনি দেখে। কে তুমি ভাই? সদাগর মশাই কুকুরটাকে আগে বাঁধেন। ওটা পোষা কুকুর, আমাদের বাঁধার হয়েছে। বান্দাছি ওইখানে ভুকেছি। ভয় করো না, ঠিক আছে? হয়তো খিদা লেগেছে তাই। আচ্ছা আচ্ছা, আমাকে চিনতে পারছেন না? আমি ভালোভাবে চিনতে পারছি না ভাই। তবে পরিচয় দিলে চিনতে পারবেন। হ্যাঁ বলো বলো। সদাগর মশাই, যখন আমার বয়স বেশি ছিল আচ্ছা তখন আমি সদাগরের সঙ্গে বাণিজ্যে গেছিলাম দক্ষিণ পাটনে। আচ্ছা, তখন সেখানে আপনি গেছিলেন। হ্যাঁ গেছিলাম তো। ওই সদাগরের সঙ্গে যে আমিও ছিলাম, আমি সদাগরের লেহেঙ্গা পাত্র। ও লেঙ্গা ভাই, সত্যি সত্যি আজ তুমি অনেক বড় হয়ে গেছো। বয়সটা কমে গেছে এখন। সত্যি, যার জন্য আমি চিনতে পারছি না। ওই বুঝলি? চম্পকের সদাগরের আমি লেহেঙ্গা পাত্র। তবে হলে তুমি কি একাই এসেছো ভাই? আমার সঙ্গে ওই চম্পকের সদাগর মশাই এসেছেন। সদাগর মশাই এসেছো? কোথায় উনি? বাইরে আছে। কি করেছো ভাই? সদাগর মশাইকে তুমি বাইরে রেখেছো? কি করব? আপনি যে বড় ভুল করেছেন ভাই। কেদুর ফের হামটা ভুল করনো। যাও যাও, সদাগর মশাইকে শোষণ করে আমার গৃহে নিয়ে এসে যাও। ও মান দিয়ে হ্যাঁ। ঠিক আছে, নিয়ে আসছি। ও সদাগর মশাই, কি হলো? আপনি এখনো দাঁড়িয়ে আছেন কেন? আমি ভিতরে গেলাম, নিজের পরিচয় দিলাম। তারপরে কি বললো? তারপর বলছে তুমি কি একাই আসছো? তারপরে কি বললো? আমি বললাম যে সদাগর মশাই আসছে, বাইরে অপেক্ষা আছে। তারপরে কি বললো? বলে যাও তাড়াতাড়ি তাকে শ্মশানে নিয়ে যাও, শ্মশানে নিয়ে যাও। আরে ল্যাংড়া, আমি কি কোনো মরে গেছি? আপনি তো জীবিত আছেন। কেন বলবে? কেন বলবে শ্মশানে? ও সদাগর মশাই, ও সদাগর মশাই, আচ্ছা বলো। আমাদের সদাগর মশাই তো এখনো জীবিত আছে। আরে তুমি বুঝতে পারোনি ভাই? আপনি শ্মশানে কেন নিয়ে যেতে বললেন? আরে ভাই, আমি শ্মশানে কখন নিয়ে যেতে বললাম বলো? এখনই বললেন। আমি বললাম ওনাকে সুসম্মানে আমার গৃহে নিয়ে এসো। হাই গে খুদলই, সুসম্মান মানে আদর আপ্যায়নে বাড়ির ভিতরে, আর মুই খালি করে দিছো একলা শশা। ও সদাগর মশাই, কি হলো? ভুল হয়ে গেছে, আপনাকে শ্মশানে যেতে হবে না। কেন? কি বললো? আপনাকে সুসম্মানে আদর আপ্যায়নে বাড়ির ভিতরে ঢুকতে বললো। বেশ ঠিক আছে, আমি বুঝতে পেরেছি তোমার কথা ভুল আছে। হ্যাঁ, কিন্তু সদাগর মশাই, বলো বলো। বিয়ের কথা যেহেতু বলতে এসেছি, আগে ব্যবসার সম্বন্ধে ছিলেন, কিন্তু আপনারা ভাই ভাই আজকে একেবারে বলে ফেলেন তো ভাই। সত্যি বলেছে লেখা, পুত্রকে বিবাহ দেব, তাই যেহেতু পাত্রীর সন্ধান এসেছি, তাই একবার বিয়াই বিয়াই বলে ডেকে দেখি ওই ভিতরে আছে। বেহাখানি হতেই বেহাই কইলে মার খাবে। বলি হে বিয়াই মশাই বাড়িতে আছো? বলি হে বিয়াই মশাই বাড়িতে আছো? এই কি দাদা মশাই? দাদা মশাই, বলো। আপনি হঠাৎ করে আজ আমাকে বিয়াই মশাই বলছেন কেন দাদা মশাই? সত্যি বলেছো, আমরা যখন একসঙ্গে দক্ষিণ পাটনে ব্যবসা করেছিলাম, ব্যবসা করেছিলাম, তখন আমাদের সম্বন্ধ ছিল ভাই ভাই। হ্যাঁ। কিন্তু আজ আমি কি সম্বন্ধে ওই তোমাকে বলিলাম ও বেহাই? হ্যাঁ বিয়াই দাদা মশাই, আমি লোকমুখে শুনলাম তোমার ঘরে নাকি একটি মেয়ে আছে, তাই আমি আমার পুত্র লক্ষিন্দরকে বিবাহ দেব, তাই আমি তোমাকে ওই বলিলাম ও বিহাই। দাদা মশাই সত্যি আপনি আমাকে হাসালেন দাদা মশাই, হাসালেন।
আমি কি করে আপনার মুখের কথা বিশ্বাস করব বলুন তো? কেন জানেন দাদা মশাই, আপনি হলেন চম্পকের একজন মস্ত বড় বড়ি, তাই তো আপনাকে এক নামে সকলে চিনি জানি। তাই তো দাদা মশাই, তেলে আর চলে কি কখনো মিক্স হয়? আপনার তুলনায় আমি তো কিছুই না দাদা মশাই, এ কি করে হয়? কি বলছো তুমি? হ্যাঁ, সত্যি সত্যি বলেছি, আমি সত্যি বলেছি। তুমি বিশ্বাস করো, তোমার মেয়েকে আমি পুত্র বধূ করে ঘরে নিয়ে যাবো, এই জন্যই আমি ছুটে এসেছি এই ইউজানি নগর। এ কি বলছো দাদা মশাই? বেশ, আমি বিশ্বাস করলাম আপনার কথা, কিন্তু দাদা মশাই আপনি তো জানেন 6টি পুত্র আমার, একটি মাত্র আমার আদরের কন্যা। তাই তো কন্যাকে বিবাহ দেবো বটে, কিন্তু কন্যার বিবাহের পূর্বে আমি যে একটি প্রতিশ্রুতি রেখেছি দাদা মশাই। কি বলছো তুমি? হ্যাঁ, তোমার মেয়েকে তুমি বিবাহ দেবে, কিন্তু ওই মেয়ের জন্য তুমি প্রতিশ্রুতি রেখেছো। হ্যাঁ দাদা মশাই। বলো বলো তোমার প্রতিশ্রুতির কথা। তুমি যা বলবে আমি হাসি মুখে ওই তাই গ্রহণ করব। তাহলে শুনুন দাদা মশাই, 6টি পুত্র আমার, কন্যা একজনা। কন্যাকে বিবাহ দিতে গেলে নেব দাদা মশাই, দেব ডালা ভর্তি টাকা আর কুইন্টাল কুইন্টাল সোনা দাদা মশাই। কি বলছো তুমি? হ্যাঁ দাদা মশাই। তোমার মেয়েকে সম্বন্ধ দেবে ঠিকই, কিন্তু তুমি ডালা ভরা টাকা নেবে, কুইন্টাল মূলা সোনা। হ্যাঁ, এক রতি যদি কম হয় আমার মাল পোড়া কখনো আপনার কি হয়ে যাবে না দাদা মশাই? বেশ, ঠিক আছে, তাই হবে। তুমি আমার কাছে যা চাইবে আমি হাসি মুখে তাই দান করব। তবে যে দেখো, আর সামনে দাঁড়িয়ে তুমি কথা বলছো। ওরে চাঁদ বংশে জন্ম মোর, নাম চাঁদ সদাগর, সোনা দিয়ে বাঁধতে পারি ওই তোমার উজানি নগর। এ কি বলছেন দাদা মশাই? সোনা দিয়ে তোমার উজানিতে ভর্তি করে দেবো, তবু তোমার মেয়েকে আমি পুত্র বধূ করে ওই ঘরে নিয়ে যাই। আরে লঙ্ঘা, দাঁড়িয়ে তুমি কি দেখছো? কি দেখবো? যাও তুমি চম্পকনগরে ডালা ভরা টাকা নিয়ে আসো, কুইন্টাল মোলা সোনা। এক রতি যেন কম হয় না। বেশ, সদর মশাই, সদর মশাই, আপনি ডালা ভরা টাকা কুইন্টাল মোলা সোনা সত্যিকারে নেবেন? হ্যাঁ, তাহলে আমি এই মুহূর্তে ছুটে যাব ওই জলপথে, শক্ত ডিঙ্গা নিয়ে যাব ওই চম্পকনগরে। চম্পকনগর থেকে নিয়ে আসবো ডালা ভরা টাকা কুইন্টাল মোলার সোনা, এনে ঢালবো এই উজানির বুকে। এক রতিও আপনার কম হবে না। ব্রম, ব্রম। এটা কি হলো? এটা কি হলো? যাওয়ার প্রয়োজন হবে না আর ভাই। খালি তেলটাই পুড়ে গেল। দাদা মশাই, বলো দাদা মশাই আপনি বুঝতে পারেননি দাদা মশাই, উজানিতে আর চম্পকনগরে আর যাওয়ার প্রয়োজন হবে না দাদা মশাই। তবে হলে আপনি সম্বন্ধ দেবেন? হ্যাঁ, সম্বন্ধ আমি দেব। তবে কি চান? দাদা মশাই, টাকার বিনিময়ে কন্যাকে আমি রাহি করিব না। আচ্ছা, কন্যাকে বিবাহ দেব দেব শুধু আপনার কাছে গুহার পান দাদা পান মশাই। সুপারি লাভ সম্বন্ধ দিবে, তাহে আপনার কথা বেশ, বলবো। তাই হবে। তোমাকে আমি পূর্বেই বলেছিলাম, তুমি আমার কাছে যা চাইবে আমি হাসি মুখে তাই দেব। সদাগর মশাই, বলো গুয়া পান দেব, সম্বন্ধ করব, কিন্তু তার আগে যে আপনার মনটাকে পরীক্ষা করে নিল, সত্যি বলেছো লেঙ্গা, এটাই সামান্য সুযোগ। এটাই আমার সামান্য সুযোগ। আমাদেরও পরীক্ষার কথা বলে ফেলুন। বেশ, ঠিক আছে, তোমাকে আমি গোয়াপান দেব। তার পূর্বে যে আমি তোমাকে একটি কথা বলতে চাই। এমন কি কথা বলতে চান দাদা মশাই? আমি যখন এই পাত্রের সন্ধানে বেরিয়েছিলাম, সঙ্গে নিয়ে এসেছিলাম 3 মুষ্টি চন্দন কাষ্ঠ আর 3 মুষ্টি লোহার কলাই আর সঙ্গে কিছু গঙ্গার জল। যে নারী 3 মুষ্টি চন্দন কাষ্ঠ দিয়ে ওই 3 মুষ্টি লোহার কলাই সিদ্ধ করতে পারবে, তাকে যে আমি পুত্র বধূ করে ওই ঘরে নিয়ে দাদা মশাই, দাদা মশাই, আপনি এ কি করে ভাবতে পারলেন দাদা মশাই? মানুষ কখনো লোহার গলায় সিদ্ধ করতে পারে? এ কখনো আপনি দেখেছেন না শুনেছেন দাদা মশাই? সত্যি বলেছো, সত্যি বলেছো, লোহার কলাই সিদ্ধ হয় কিনা। তবে এই যে নারী সিদ্ধ করিতে পারবে ওই লোহার কলাই, পুত্রকে বিবাহ দিব আমি ওই তাহলে যেহেতু পারবে না, তাহলে কি আমরা ফিরে যাব এখন চম্পকনগরে? এই যে বড় কঠিন পরীক্ষা দাদা মশাই, এই কঠিন পরীক্ষা আমি আমার কন্যাকে দিয়ে দেওয়াতে পারবো না।
তাই তো আমার প্রথমেই মনে হয়েছিল যে আপনি আমার গৃহে সম্বন্ধ করতে এসেছেন। আপনি এসেছেন আমাকে উপহাস করতে, আমাকে অপমান করতে। যান দাদা মশাই, যান আপনারা এই মুহূর্তে আমার গৃহ পরিত্যাগ করুন। অপমান অপমান সদর মশাই চলুন। বেশ ঠিক আছে, বাবা যে আশা নিয়ে এসেছিলাম মনের আশা যেহেতু পূরণ হলো না, তাহলে আবার আমরা ছুড়ে যাবো ওই চম্পকন। ওগো বাবা ওরে মা, আমি অদূর থেকে শুনতে পাচ্ছি তুমি কার সাথে যেন কথা বলছো। ওরে মা, বলো না গো বাবা, তুমি কার সাথে কথা বলছো? আমার তোমাকে- জয় দাদা কি ফিরে এসেছে? না রে মা, সেদিনই মা, তোকে এ কথা শুনতে নেই। তুই অসময় আবার এখানে এলি কেন বল? যাতে ভিতরে গিয়ে বিশ্রাম কর মা গো। না বাবা, তুমি কেন বলছো না গো বাবা? বাবা এ কি বাবা, আজ আমি তোমার চোখে জল দেখছি জানো। বলো না বাবা, আরে মা, তোমার কি হয়েছে? আরে মা, তুই জানতে চাস আমার আজ কি হয়েছে জানিস? হ্যাঁ বাবা, তোর ছয় দাদারা বাড়িতে যাওয়ার পর আমি যে বড় একা হয়ে গেছি মা গো। বাবা তাই তো তোকে নিয়ে আমি বড় দুশ্চিন্তায় রয়েছি। কোথায় একটি সুপাত্রের সন্ধান পাবো, কোথায় আমি তোমাকে বিবাহ দেবো মা গো। বাবা তাই তো ওই চম্পক থেকে এসেছে 400 নগর মশাই। বাবা কেন এসেছে জানিস? কেন বাবা? তুই জানতে চাস? তোর বিবাহের সম্বন্ধের কথা দিয়েছে। বাবা আরে মা, এ তুমি কি বলছো বাবা? হ্যাঁ, আর যে একটি কঠিন পরীক্ষার কথা বলেছে মা। এমন কি পরীক্ষার কথা বলেছো গো বাবা? আরে মা, এ কথা বলার পূর্বে যে আমার মুখখানা থরথর করে কেঁপে উঠছে মা গো। যে পরীক্ষার কথা বলেছে সেই যে বড় কঠিন পরীক্ষা। এ কথা শুনলে তোর মস্তকে পড়বে পঞ্চাঘাত, পা থেকে সরে যাবে তোর ধর। বাবা ওগো বাবা, বলো না তারা এমন কি পরীক্ষার কথা বলেছে? বেশ, আমায় বলো না গো বাবা। বলবো রে মা, বলবো। তোর ছয় দাদারা বাড়িতে যাওয়ার পর সমস্ত দুঃখ সুখের কথা আমি তোমার কাছে প্রকাশ করি। হ্যাঁ বাবা, তাই তো সব কিছু আজ আমি তোমাকে বলবো মা গো। তবে হলে শুন, কি পরীক্ষার কথা বলেছে জানি? এমন কি পরীক্ষা বাবা? তৃণমষ্টি চন্দন কাষ্ঠ দিয়ে যে সিদ্ধ করিতে পারিবে লোহারের গলায়, বাবা সেই কন্যাকে যে বিবাহ দেবে যারে নাম রেখেছে মা গো দুর্লভ লোক। বাবা তাই তো বলছি মা, এই যে বড় কঠিন পরীক্ষা, এই পরীক্ষায় যে সফল হতে পারবি না। ওগো বাবা, তাই তো আমি বলেছি সদাগর মশাই, এই বড় কঠিন পরীক্ষা, এই কঠিন পরীক্ষা আমার কন্যাকে দিয়ে আমি দেওয়া আপনারা আমার এই জানি পরিত্যাগ করবো। এ তুমি কি করেছো বাবা? হ্যাঁ, তুমি যে তাদেরকে চলে যেতে বড় ভুল করেছো বাবা। তারা বড় আশা নিয়ে এসেছে আমাদের বাড়িতে। ওগো বাবা, বলবে মা, না করিও ভয় বাবা, না করিও লাজ। লোহার গলায় সিদ্ধ করবো, এই কতই বড় কাজ গো ব্যাখ্যা বাবা। হবে গে। কি বলছিস মা? হ্যাঁ বাবা, আমি যে এই পরীক্ষা দেবো গো বাবা। কি বলছিস মা? হ্যাঁ বাবা, তুই বারবার করে যখনই একটি কথাই বলে যাচ্ছিস। বেশ, তুই তাহলে একটু অপেক্ষা কর, আমি দাদা মশাইয়ের কাছ থেকে তোকে লোহার কলে চেয়ে দিচ্ছি। বেশ গো দাদা মশাই, বলো। আপনি কি সমস্ত কিছু নিয়ে এসেছেন দাদা মশাই? হ্যাঁ, আমি সঙ্গে করে সব নিয়ে এসেছি। দিন দাদা মশাই, দিন আমার কন্যা সিদ্ধ করতে চেয়েছে দাদা মশাই। বেশ ঠিক আছে। আরে লেখা, এই যে নিন বণিক মশাই, এর মধ্যে রয়েছে 3 মুষ্টি লোহার কলাই, আছে রয়েছে চন্দন কাষ্ঠ শুকনো 3 মুষ্টি, কিছু রয়েছে ওই গঙ্গার জল। এই 3 মুষ্টি শুকনো চন্দন কাষ্ঠ দিয়ে সিদ্ধ করতে হবে লোহার কলাই। এর বেশি কাষ্ঠ ব্যবহার করা যাবে না সদাগর মশাই। তাই হবে লেখা ভাই। আরে মা, দেখি সাবধানে মা, পরীক্ষার সমস্ত কিছু রয়েছে এখানে, যা রয়েছে এর থেকে অতিরিক্ত কিছু ব্যবহার করা যাবে না। সাবধান।
আজকে যদি এই পরীক্ষায় তুই সম্পূর্ণভাবে সফল হতে না পারিস, তাহলে হাসবে এই উজানির সমস্ত প্রজাগণ। তখন ওই কালা মুখ আমি কোথায় দেখাবো? ওগো বাবা, তুমি কেন এইভাবে বলছো গো বাবা? ওরে বাবা, ওগো বাবা, তোমার আশীর্বাদ যদি আমার মস্তকের উপরে থাকে, আমি অবশ্যই অসাধারণ কাজকে সাধন করতে পারবো কি গো বাবা। বলছিস মাগো? তাই তো বলি বাবা, তুমি আমার প্রাণ ভরে একটিবার আশীর্বাদ করো গো বাবা। এই লোহার গলায় সিদ্ধ করে আমি যেন তোমার এই উজানিতে তোমার মান রাখতে পারি গো বাবা। তোমার মান রাখতে পারি। তাই হবে মাগো। ওগো ঠাকুর, আমি জীবনে আমার জন্য তোমার কাছে কিচ্ছু চাইনি গো ঠাকুর, কিচ্ছু চাইনি। তাই তো আমার কন্যা আজ বিপদে দিলি, তাকে তুমি প্রাণ ভরে আশীর্বাদ করো ঠাকুর, তাকে তুমি প্রাণ ভরে আশীর্বাদ করো। আজকের দিনে যেন আমার কন্যা এই পরীক্ষায় সম্পূর্ণভাবে সফল হতে পারে ঠাকুর, সম্পূর্ণভাবে সফল হতে পারে। বেশ বাবা। দাদা মশাই, বলো লোহার গলায় সিদ্ধ হতে বেশ কিছুক্ষণ সময়ের প্রয়োজন রয়েছে। তাই তো বলি দাদা মশাই, চলুন না ততক্ষণে আমরা ভিতরে গিয়ে বিশ্রাম করি। বেশ, ঠিক আছে, তাই হবে। লোহার গলায় সিদ্ধ হোক, ততক্ষণ আমরা ওই ভিতর থেকে ঘুরে আসি। সদর মশাই আপনারা যান, কিভাবে সিদ্ধ হয় আমি সেই দেখবো। বেশ, ঠিক আছে লেঙ্গা, তুমি এখানে ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু লক্ষ্য করো। আজ আমি বড় পরের দিকে মাই কেন করা করছি? বিপদে কথা দেখি। এই বিপদের দিনে তুমি আমার একটিবার দর্শন দিও গো বাবা। একটিবার দর্শন দিও। আমরা ধরলো। আজি আরে
মা, আজ তুমি আমায় এইভাবে কেঁদে কেঁদে কেন স্মরণ করেছো মা বিপুলা? ওগো মা, আজ যে আমি বড় বিপদে পড়েছি গো মা। এমন আজ কি বিপদে পড়েছো মা বিপুলা? ওগো মা, তেনা বসছি চন্দন কাষ্ঠ মাগো, পুরিয়াই করিলাম ছাই, তাতে সিদ্ধ হয় গো মা এই লোহার গলায় গো মা। সে তো সামান্য কাজ, আজ তুমি সেই কাজের জন্য ভেঙে পড়েছি। তুমি আর কেঁদো না মা, আজ আমার আদেশ তুমি চলিয়া লোহার গলায় সিদ্ধ হবে হাসি বানিয়া। তুমি জানি জানি ভাবি বলে তোমায় দিলাম বল, আজ লোহার গলায় সিদ্ধ হোক তোমার ওই পাতিলের ভিতর। চেয়ে দেখো তো মা, লোহার গলায় সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ গো মা, আমার লোহার গলায় যে সিদ্ধ হয়ে গেছে। ওগো মা, তোমার চরণে শতকোটি প্রণাম গো মা। সৌভাগ্যবতী হও মা। বাবা, ওগো বাবা, ওগো মা, এত ব্যস্ত হচ্ছিস কেন বাবু? বলবো মা, আমায় কেন ডেকেছিস? এই নাও আমি তো লোহার গলায় সিদ্ধ করেছি গো বাবা। বেশ মাগো, এই লোহার গলায় সিদ্ধ করতে গিয়ে তুই যে বড়ই ক্লান্ত হয়ে পড়েছিস মা। যা, তুই ভিতরে গিয়ে বিশ্রাম কর মাগো। বেশ বাবা, প্রণাম হই। এই রে দাদা মশাই, এই লোহার গলাকে আপনি পরীক্ষা করে নিন সিদ্ধ হয়েছে কিনা। বেশ ঠিক আছে। আরে লেঙ্গা, কি হয়েছে কি হয়েছে? দেখো সিদ্ধ হয়েছে কিনা ও লোহার সিদ্ধ গলায়। হয়ে গেছে। দেখি দেখি ভালো করে দেখি। হাই গে কতই লোহার গলায় লাগছিল সাইকেলের বলে মতন ফুলিয়া খালি হইছে আজ পাউরুটি কানে মতন। তবে পাউরুটির মতন হলে কি হবে? গরম তো নাই, ঠান্ডা হয়ে গেছে। এই আঙ্গুলটা দিয়ে ঘাটিয়ে দিই ডাইল হচ্ছে না নাই। এই গিট 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 গিট। আউলিয়ায় ডাইল সিজিয়ায় একলা ভ্যাগ ভ্যাগ। দাঁতত দেখি দিয়ে দেখি। সদাগর মশাই, কি হলো? আউলিয়ায় ডাইল সিজিয়ায় একলা পক 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 পক। সিদ্ধ হয়েছে তাহলে ওই লোহার গলায়। হয়ে গেছে হয়ে গেছে। বেশ। তবে খেতে একেবারে লবণের চেয়েও মিষ্টি। না, চিনির চেয়েও মিষ্টি। ও মধুর মতো মিষ্টি। হ্যাঁ, মধুর মতো তবে মিষ্টি। সম্পূর্ণ খেয়ে নেবো না রেখে দেবো? রেখে দাও, আমরা ওই দেশে নিয়ে যাব, সবাইকে দেখাবো। সবাইকে না, সোনাবো দিকে দেখাবো। বেশ ঠিক আছে। দাদা মশাই, বলো। তাহলে আমার মা বেবুলাকে লোহার গলায় সিদ্ধ করতে পেরেছে? সত্যি বলেছো? হ্যাঁ, বেহার দিন ধার্য করো। সত্যি তোমার মেয়ে সিদ্ধ করেছে ওই লোহার গলায়। আজই হতে সমান্ত ধরিলাম ওই বলি হে বিহার। বেশ, আমরা আলা গুতাগুতি আরম্ভ করে দিলে আমরা হয়ে গেলে বেহাই। মুরগি কেহ নাই, মরছে বেহাই। আইসো বেহাই, আমরাও ঘর মিলাই আইসো। বলি হে বিষয়। বলো তো এই মশাই। ভক্তি করো, তবে এত দূরে রাস্তা যাওয়া আসা যে আমাদের অসম্ভব। তবে বিয়ের দিন ধার্য ঠিক করে আমি আবার ওই দেশের সাধু ওই দেশেই ফিরে যেতে চাই। বেশ এই মশাই, আমার আপনার বাড়ি জানে, ইচ্ছাতেই আমার ইচ্ছা। আমার বাড়ি বিয়ের যাবেন, দিন একটা ধার্য বন্ধুয়ানি নিয়ে আসবেন। এখনই করে ফেলুন। আমার না দুই। বেশ ঠিক আছে, তাই হবে। আরে লেঙ্গা, ও ও ও ও ও। তুমি যে আসার সময় পাজিটা নিয়ে এসেছো, দেখো শুভ দিন শুভ লগ্ন কোন দিন আছে, কোন দিন আমি আমার পুত্রকে বর বেশে সাজিয়ে এই উজানিতে নিয়ে আসবো। বাজি দেখার আর দরকার নাই। মন থেকে আমি বিয়ের দিন ধার্য করতে চাই। তবে খালি দক্ষিণাটা কার কাছে পাই? আপনার কাছে না বণিক মশাইয়ের কাছে? তবে তুমি বিয়ের দিন ধার্য আগে দেখো, তারপরে ব্যবস্থা হবে কিছু। আপনাদেরকে দিতে হবে না, এখানকার যে কমিটি আছে তাদের কাছে আমি দক্ষিণাটা নিয়ে নেব। তবে হলে শুনুন সদাগর মশাই, আমি কিন্তু শাস্ত্রের কথা বলতে চাই। বলো। আপনার কন্যার নাম হলো বিপুলা বালিকা, আমাদের পুত্রের নাম হলো বালা লক্ষিন্দর। দুজনের রাশিফল হলো বৃষ। এই বৃষ রাশি অনুযায়ী মন থেকে আমি দিন ধার্যের কথা বলতে পারি। যদি বুঝতে না পারেন তাহলে ভালো করে বুঝে নেবেন যে বৈশাখের শুক্লপক্ষ তিথি ত্রয়োদশী, রেবতী নক্ষত্র আর শুক্ল তারা শশী,
দশম দিবসে হইবে ওই মিথুন রাশিতে গোধূলি লগ্নে কহিলাম বিবাহের সম্বন্ধের দিন ধার্যের কথা যথাশাস্ত্র মতে। মনে হয় দুজনারই ঘটে কিছু ঢুকলোই না। তবে সহজ ভাষায় বলি যে বৈশাখ মাসের 10 তারিখে গোধূলি লগ্নে মঙ্গলবারে আপনার কন্যার সঙ্গে যদি আমাদের পুত্রের বিবাহ হয়ে থাকে তাহলে তাদের দাম্পত্য জীবনটা হইবে সুখের। তবে বিবাহ হবে লগ্ন মতে। যদি লগ্ন ভ্রষ্ট হয়ে থাকে তাহলে রাম সীতার মতো আবার বিপদ ঘটে যেতে পারে। সত্যি বলেছে বিআই মশাই। ওই বৈশাখ মাসের 10 তারিখ ওই 10ই বৈশাখ রোজ মঙ্গলবার গোধূলি লগ্নে আমি আমার পুত্রকে বর বেশে সাজিয়ে এই উজানিতে নিয়ে আসবো। বেশ, তাই হবে বিআই মশাই, তাই হবে। তবে আমাদের দেশে যাওয়ার অনুমতি দাও। শুভদিন শুভ লগ্ন দেখে আমার পুত্রের বিবাহ দিতে হবে। ঠিক আছে বিআই মশাই, এবার আপনি আসুন বিআই মশাই। বেশ, ঠিক আছে। এসো লেঙ্গা, এসো। আমরা ওই দেশের সাধু ওই দেশেই ফিরে যাই। আসুন বিআই মশাই, আপনার যাত্রা শুভ হোক বিআই মশাই। আপনার যাত্রা শুভ হোক। আজকে তো খাওয়ার দাওয়ার কিছুই নাই। বিয়ের দিন আমার জন্য দুটো হালি পাঠা করবেন, পাঠা। ঠিক আছে, তাই হবে ভাই। কিন্তু খাওয়া দাওয়া অনেক হবে। আমার যদি হয় আবার হাগা, ওই হাগা টাইট হওয়ার জন্য উজানি নগরের যত বিচিগুলো আছে আচ্ছা আচ্ছা, ওগুলা আমার পাতায় মধ্যে দিয়ে দিবেন। ওগুলা খেলে আমার আর হাগা হবে না, বন্ধ হয়ে যাবে। তাই হবে ভাই, তাই তবে হবে। হলে সময় নাই, আমি আসছি। ওগো জানির প্রজা গো, তোমরা তো সকলেই জানো 6টি পুত্র আমার, একমাত্র আমার আদরের কন্যা। তাই তো আমার আদরের কন্যা বৈশাখ মাসের 10 তারিখে রোজ মঙ্গলবারে বিয়ে। তাই তো সকলের প্রতি রইল আমার নিমন্ত্রণ। আপনারা সকলে আসবেন আমার কন্যার বিবাহে। সকলে এসে প্রাণ ভরে আমার মেয়ে জামাইকে আশীর্বাদ করবেন।